আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মদিনা আল মুনাওয়ারা থেকে মুসা আব্দুল জলিলের সাথে আমি রয়েছি মোহাম্মদ মামুন। এই মুহূর্তে আমার সাথে যে ব্যক্তি রয়েছেন বাংলাদেশের কমবেশি সকলেই তাকে চিনেন, পরিচিত মুখ আলিফ মাহমুদ ভাই। তিনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে ৮,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে ৬টি দেশ পাড়ি দিয়ে তিনি চলে এসেছেন মক্কায়, করেছেন উমরা এবং এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশি প্রবাসীদের সাথে মদিনা আল মুনাওয়ারাতে। তার কাছ থেকে জানবো যে তার সফরটি কেমন ছিল এবং তার কোনো সমস্যা হয়েছে কিনা পথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আসলে এরকম একটা সফরে অনেক লং টাইম ধরে সফর করেছি, তো বিভিন্ন ধরনের খারাপ সম্মুখীন হতেই হবে, এটা সাধারণ একটা বিষয়। তো এগুলো আমি ভালো এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছি, ওরকম লেভেলের কোনো সমস্যাও হয়নি, তো সব কিছু আলহামদুলিল্লাহ। তো আপনার কতদিন সময় লেগেছে এই সফরে সৌদি আরবে আসতে? সম্পূর্ণ 9 মাস। 9 মাস। এর ভিতরে আপনার সবচেয়ে খারাপ সময়টা কোন দেশে পার করছেন? সব ভালো সময়। সব ভালো সময়, কোনো খারাপ সময় ছিল না। যারা পায়ে হেঁটে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যার যার মনের ইচ্ছা, এটা আমার কিছু বলার নেই। মানে ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। এবং দ্বিতীয়টা, আপনার এই পায়ে হেঁটার যে ইচ্ছাটা আপনার জাগলো, কিভাবে জাগলো যে আমি পায়ে হেঁটে হজ করতে যাব? আসলে আমি ভ্রমণ করতে পছন্দ করি, তো আজকে এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, হয়তো পৃথিবীতে বিভিন্ন পেশার মানুষ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ। আমরা যে কাজই করি না কেন, আমরা একজন মুসলিম হিসেবে আমাদের আল্লাহর রাস্তায় থাকা প্রয়োজন এবং ইবাদত করা প্রয়োজন। তো আমি একজন বলতে গেলে ট্রাভেলার, এটাও বলতে গেলে অন্য রকমের, যদি এটা কোনো পেশা না, তারপর আমি একজন ট্রাভেলার। তো আমি চিন্তা করেছি আমি আমার এই সফরের মধ্যে আমি যদি আল্লাহর রাস্তায় থাকতে পারি, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি, পরবর্তীতে পুরো মুসলিম বিশ্বকে একজন মুসলিম হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে যদি কিছু মেসেজ দিতে পারি, সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে একজন মুসলিম হিসেবে। তো সেই জন্য এই সফরে বাইর হওয়া। ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়া করি, আপনার দীর্ঘ হায়াতের কামনা করি এবং আপনার এই উমরাকে যেন আল্লাহ তাআলা কবুল করে সেই দোয়া করি। এবং বাংলাদেশের এবং ইন্ডিয়া, পাকিস্তান সব দেশের ফলোয়ার আপনার রয়েছে, যেটা আমরা গতকালকে দেখেছিলাম মসজিদ আল নববীতে। তাকে চিনে না আমার মনে হয় না এমন কোনো মানুষ নাই। সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন প্রত্যেকেই তাকে চিনেন এবং সকলে তার জন্য দোয়া করেন। এবং আপনাকে মদিনা আল মুনাওয়ারা থেকে, মদিনার প্রবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। ধন্যবাদ। আপনাকে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানার আছে, সেই বিষয়টা হয়েছে যে আপনি আসার পথে আপনার কি ধরনের পেপার নিতে হয়েছে এবং সেগুলি একটা দেশ থেকে আরেকটা দেশে যখন যাচ্ছেন সেগুলি কোত্থেকে কীভাবে সংগ্রহ করেন, এই বিষয়টা সম্পর্কে একটু বলেন। সম্পূর্ণ এম্বাসি থেকে আর কি, এক এক দেশের এম্বাসিতে যান, সেই এম্বাসি থেকে আপনার বাংলাদেশ থেকে এটা বিভিন্ন, এটা এখন বুঝাইতে নিলে একটা বড় একটা সময় লাগবে আপনাকে বুঝাইতে। বাংলাদেশ থেকে কতটা দেশের পারমিশন সংগ্রহ করতে পারছেন? বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান। শুধু ইন্ডিয়া, পাকিস্তান। এরপরে প্রতিটা দেশে গিয়ে সেখানের থেকে পাকিস্তান থেকে আবার ইরানেরটা নেওয়া লাগছে, দুবাইটা, এইভাবে অনলাইন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ RTVকে যারা দেখছেন। আসি সবসময় পাশে। মদিনা আল মুনাওয়ারা থেকে মুসা আব্দুল জলিলের সাথে আমি মোহাম্মদ মামুন, টিভি মদিনা আল মুনাওয়ারা।